তার জন্য একটু ওল আমি কেটে সেদ্ধ করে নিয়েছি। ওলটাকে এখন ভালো করে একটু মেখে নেব। ওলটা খুব ভালো করে মাখা হয়ে গেছে। এর মধ্যে দিলাম 2 চামচ মতো একটু চালের গুঁড়ো, 2 চামচ বেসন, অল্প একটু আদা, সামান্য একটু থেতো করা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ, সামান্য একটু চিনি, একটু হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু রোস্টেড জিরে গুঁড়ো, তার সাথে দেবো একটু নারকেল কোড়া। এটা অপশনাল, দিলে ভালো লাগে, না দিলেও কোনো অসুবিধা নেই। এটাকে খুব ভালো করে এবার মেখে নেব। খুব ভালো করে আমার মাখা হয়ে গেছে। এবার থেকে ছোট ছোট বলের মতো করে আমি গড়ে নেব। সবগুলো বল আমার বানানো হয়ে গেছে। অন করে কড়াইটা বসালাম। কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে সরষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে একে একে বড়াগুলোকে ভেজে নেব। বড়াগুলো এবার একটু উল্টে নেব। বড়াগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার একে একে আমি এগুলো তুলে নিচ্ছি। এইভাবে সব বড়াগুলো আমি ভেজে নেবো। পরে রেসিপিটা করার জন্য কিছু মশলা লাগবে, তার জন্য একটা টমেটো একটু কেটে নিয়েছি, একটু কাঁচা লঙ্কা, এক টুকরো আদা, কয়েকটা কিশমিশ একটু ধুয়ে রেখেছি, এটা একটু দিলাম। এটা খুব ভালো করে পেস্ট করে নেব। মশলাটা খুব ভালো মতো পেস্ট হয়ে গেছে, ভাজা হয়ে গিয়েছে। ওই তেলে এবার 2টো এলাচ একটু থেতো করে দিলাম, আর 2টো দারচিনি, এক টুকরো দারচিনি, আর দেবো খানিকটা জিরে, গোটা জিরে। মশলাটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার বেটে রাখা মশলাটা দিচ্ছি। মশলা ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম। খানিকটা ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, সামান্য একটু চিনি। মশলাটা ভালো
করে একটু কষিয়ে নেবো। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, ওপরে তেল উঠে গেছে। একটু জল দিন। একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। ঢাকাটা খুলে দিচ্ছি, জলটা ফুটে উঠেছে। এর মধ্যে একে একে বড়াগুলো দিয়ে দেবো। বড়াগুলো দেওয়ার পর আবার একটু ফুটিয়ে নেবো। সামান্য একটু ঘি দিলাম। বড়াগুলো ঝোলে 5 মিনিট ফোটার পরে আমি গ্যাসটা অফ করব।